ঝাঁটা বল দেখে মনে হচ্ছে তাই। যে সাতটায় ছোটো ছোটো এসেছে, সাতটা বন্ধুরা, এখন আমি বিষ্ণুপুর কালীবাড়িতে পুজো দিতে যাচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি রুমি। আমার চ্যানেল তুমি আমিতে আবার একটি নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ মঙ্গলবার আমি এবং আমার গিন্নি দুজনে মিলে সিদ্ধান্ত নিলাম যে বৃষ্টিপুর কালীবাড়ি মায়ের কাছে পুজো দিতে যাব। তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার উদ্দেশ্যে টোটো চেপে। এখন বাজে ঘড়িতে কম বেশি 9:30। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলো পুরো ভিডিওটা দেখো, তোমাদের খুব ভালো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, দেখতে দেখতে আমরা চলে এলাম মায়ের মন্দিরের প্রায় সামনে। আপনারা সামনে দেখতে পাচ্ছেন বৃষ্টিপুরে মায়ের মন্দির, রাস্ট কালারের। সামনে দেখতেই পাচ্ছেন সব পার্কিং করা আছে, অনেক দূর দূর থেকে মানুষজন ভক্তজন পুজো দিতে আসে। তো আজকে আমি আমার গিন্নি চলে এসেছি পুজো দিতে। প্রবেশ করলাম মন্দিরের ভিতরে। মন্দিরের গা লাগোয়া একটি দোকান থেকে আমরা মন্দিরের পুজো দেওয়ার ডালা কিনলাম। আমি তো অনেকবার বহুবার ছোটোবেলা থেকে এই মন্দিরে আসছি, কিন্তু আমার বউ প্রথমবার এসেছে এই মন্দিরে। সে দেখছে সব ভালো করে এবং অবাক হয়ে সব দেখছে। খুবই মনোরম পরিবেশ, দুর্দান্ত মায়ের মুখ, খুবই সুন্দর মা আমাদের প্রতিমা। এই যে আমরা দুজন লাইন দিয়ে দাঁড়ালাম, আমরা এই যে ডালা কিনেছি। তো বন্ধুরা, এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি। লাইনে দাঁড়িয়ে দিয়ে ভিডিওগুলি ক্যাপচার করার চেষ্টা করছিলাম। যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটি, আর বেল আইকনটা ক্লিক করে নেবো, যাতে প্রথমেই নতুন ভিডিও এলে যেন সবাই রেখে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো মায়ের মুখ, জয় মা কালী, জয় মা কালী। এই আমার গিন্নি দাঁড়িয়ে রয়েছে পুজো দেওয়ার জন্য। মোটামুটি পুজো দেওয়ার ভিডিও তো আমরা দেখাতে পারিনি এই কারণে, কারণ ভিতরে মোবাইল অ্যালাউ করে না, বা আমি করিনি। আমার কেমন একটা লাগছিল, যদি আধ্যাত্মিক জিনিস, ভগবান সবারই। পুজো দিয়ে আমাদের হয়ে গেছে। এখন আমরা ধূপকাঠি ধরি চারিদিকে, আরো দেবতারা যারা আছে শিবলিঙ্গ সব জায়গায় আমরা ধূপকাঠি দেখিয়ে প্রদীপ দেখিয়ে প্রণাম করলাম। আমি ক্যামেরাম্যান বরাবরই আমার গিন্নির। আমি ক্যামেরা ধরে আছি মোবাইলের। প্রচন্ড ভিড় ছিল সেই দিন, মঙ্গলবারের দিন। তবু আমরা প্রথম তাড়াতাড়ি গেছিলাম বলে আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে পুজোটা। এইবার আমরা মন্দির থেকে বাইরে বেরোনোর কথা ভাবছি, যাতে মন্দিরের বাইরেটা একটু আপনাদেরকে দেখাতে পারি। আমার গলার একটু ব্যথা, যদি কিছু কষ্ট করে শুনে নেবেন, আস্তে আস্তে কথা বলছি সেই কারণে। তো আমাদের পুজো দেওয়া প্রায় শেষ। আমরা এখন মন্দিরের বাইরে এলাম। এই হচ্ছে মন্দিরের বাইরের একটি দৃশ্য। পাশেই রয়েছে স্বয়ং দেবাদিদেব মহাদেব আবির্ভূত। এই যে মহাদেবের মূর্তি, চেষ্টা করি জুম করে ভালো করে দেখাবার। এখন আমরা বৃষ্টিপুর কালীবাড়ি বিলের দিকে যাব। ওইদিকে গিয়ে একটু ফটোশ্যুট করবো। ফটোশ্যুট করার পরে ভাবছি একটু চা খাবো। এই যে আমরা মন্দির লাগোয়া পেছন দিকে গা লাগিয়ে হাঁটছি। এই মন্দির রেলিংটা এই পাশটা দিয়ে হাঁটে, সুন্দর রাস্তা করে দিয়েছে। আগে এরকম ছিল না, এখন অনেক ভালো ব্যবস্থাপনা। অনেক মানুষের সমাগম ছিল সেদিন। এই যে মন্দিরের ব্যাক সাইডটা, আমার গিন্নি প্রথমবার এসছে, তাই চারিদিক ভালো করে ঘুরে ঘুরে দেখছে। সকাল থেকে কিছু না খেয়ে উপোস করে অঞ্জলি দিয়েছে, এখনো শুধু চরণামৃত ছাড়া কিছু খায়নি। সে একটু টায়ার্ড লাগছে তাকে। এর সামনে রয়েছে বিল, আমরা বিলের দিকে এগোচ্ছি। কিছু মানুষ এখানে আবার পিকনিক করছিল। এখানে পৌষ মাসের মেলায় ভীষণ ভালো মেলা হয় এখানে প্রত্যেকবার। আমি মেলার ডেসক্রিপশন দিয়ে দেবো, মেলার ভিডিওটা আপনারা চাইলে দেখতে পারেন। ওখানে ভীষণ পুজো হয়, প্রচুর বড় মেলা হয়, গোটা পৌষ মাস জুড়ে এখানে মেলাটা হয়, বৃষ্টিপুরের মেলা। এর সামনে বিল সারিবদ্ধ। এবং একটা কথা বলে রাখি, আমাদের বহরমপুরে কিন্তু দুর্গাপুজো ভীষণ ধুমধাম করে হয়। তো এই মাঠে বিষ্ণুপুরের পুজোর ভীষণ উৎসব হয়। এর হইলো বিষ্ণুপুরের বিল। তাহলে আমরা ফিরছি এখন। আমরা মোটামুটি ফটোশ্যুট করে নিয়েছি।
আমাদের আপনার ফটো দেখতে চাইলে সেটাও দেখতে পারেন, আমরা ফটো দিয়ে রেখেছি, দেখবেন আপনার ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। পুজো দিয়ে আমাদের প্রায় শেষ হয়ে গেছে সব কিছুই। এখন আমরা বাড়ি ফেরার কথা ভাবছি। তার আগে আমরা একটু চা পান করব, চা পান করে একটু নানপুরি টানপুরি খেয়ে তারপরে বাড়ি ওই যে চলো চলো চলো, এই যে শিবলিঙ্গ আছে একটা, ওই যে দোকানটা। এইখানটা দিয়ে দেবো, হ্যাঁ তাহলে ওই কোনোটা দিয়ে দাও আরও ভালো হবে।